নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের ডিফারেন্ট কোয়ারিজ রিগার্ডিং ডিফারেন্ট এক্সামস এবং শিডিউল সেটা নিয়ে কথাবার্তা বলবো। অ্যাপার্ট ফ্রম দিস, আজকে ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের পার্সোনালিটি টেস্টের উপর আমরা মক অনলাইন যে ইন্টারভিউ শিডিউল করেছি সেটার স্লটসগুলি নিয়ে ডিসকাশন করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সর্বপ্রথম যদি আমি চলে আসি ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের পার্সোনালিটি টেস্টের উপর, দেখো অলরেডি শিডিউল বেরিয়ে গেছে। এখন উই হ্যাভ ডিসাইডেড আফটার ব্রেন স্টর্মিং যে ফ্রম 20th অনওয়ার্ডস উই উইল টেক অনলাইন মক ইন্টারভিউস, এবং কিছু অনলাইন মক ইন্টারভিউস আমরা আপলোড করবো অন ইউটিউব, এবং ফ্রম দ্যাট ইউ উইল গেট এন আইডিয়া হাউ টু প্রিপেয়ার ফর দ্য ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের অনলাইন শিডিউল। তোমাদের যাদের ইন্টারেস্টেড আছো তোমরা যে আমাদের মক ইন্টারভিউ শিডিউল তোমরা টেলিফোনিক যেটা তোমরা নেবে, তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে প্লিজ ওয়াচ আওয়ার স্পেস অন টেলিগ্রাম অন 20th ইভিনিংয়ে আমরা আনভেল করছি। তারপর আমরা অ্যাকর্ডিংলি আমরা স্লটস দিয়ে দেবো। উই উইল ফিনিশ বাই দ্য ফার্স্ট উইক অফ নেক্সট মান্থ, যাতে তোমরা সবাই যারা ইন্টারেস্টেড আছো অনলাইন মক একটা অ্যাভেল করতে পারো। অ্যান্ড উই উইল ট্রাই টু গিভ ইউ ফিডব্যাক অন ইয়োর অনলাইন মক, যার থেকে তোমার একটা আইডিয়া হয়ে যাবে হাউ টু প্রিপেয়ার ওয়েল ফর ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস পার্সোনালিটি টেস্ট। সো দ্যাট ইজ অল অ্যাবাউট TCS and TPS পার্সোনালিটি টেস্ট। প্লিজ ওয়াচ আওয়ার স্পেস অন 20th ইভিনিং, ঠিক আছে, অন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। সেকেন্ড কথাতে আমি যদি তোমাদের চলে আসি, তোমরা জানো যে TTADC SZDO এক্সাম চলে এসছে। আমরা একটা কম্পেন্ডিয়াম ভিডিও দেবো অন দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন TTADC SZDO, যেটা আমাদের মনে হয় আসতে পারে, যে এরিয়া থেকে প্রশ্ন আসতে পারে। দ্যাট উই উইল গিভ অন প্রবাবলি টুমোরো ইভিনিং। আশা করি তোমরা লাস্ট মোমেন্টে সেই ভিডিওটা ভালোভাবে প্রিপারেশন করবে বা একবার দেখে নেবে, একবার ব্রাউজ করে নেবে। আমাদের মধ্যে অলরেডি আমরা যে এরিয়াগুলি কভার করেছি সেগুলি থেকে প্রশ্ন তো ডেফিনেটলি আসবে। তো আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ, ডু নট স্কিপ ওয়ান সিঙ্গেল ভিডিও অফ TTADC SZDO, যেটা প্রিপারেশন আমরা অলরেডি করিয়েছি। 21 তারিখ পরীক্ষা হয়ে যাবে। ভালোভাবে তোমরা যাতে প্রিপারেশন করে এক্সামটা দাও। দ্বিতীয়ত, আমি আবার তোমাদেরকে বলছি, অনেকে আমাকে বারবার সেম কোয়ারিটাই বলে যে স্যার আমরা কীরকমভাবে অ্যাটেম্প করবো, স্ট্র্যাটেজাইজ করবো। সিম্পল কথা হলো, OMRটা দেখবে, কোয়েশ্চেন পেপার দেখবে, নেগেটিভ মার্কিং যদি থাকে অ্যাকর্ডিংলি প্রিপেয়ার করবে। যদি নেগেটিভ মার্কিং না থাকে 100% অ্যাটেম্প করার চেষ্টা করবে তোমরা সবাই, ঠিক আছে? তো আই উইশ ইউ অল দ্য বেস্ট, এবং আমি ফাইনাল একটা কম্পেন্ডিয়াম ভিডিও টুমোরো ইভিনিং মোস্টলি আমি নিয়ে আসছি, যেটা তোমরা ভালোভাবে লাস্ট মোমেন্টে একবার দেখতে পারো, ঠিক আছে? Apart from that, we will now discuss about Combine 3. তোমরা অনেকে আবার কোয়ারি করছো যে Combine 3-তে পোস্ট অ্যাড হবে কিনা। এখনও জানি না, হতেই পারে পোস্ট বাই দ্য এন্ড অফ দিস মান্থ। পঞ্চায়েত ইলেকশন অলরেডি আছে, MCCর মধ্যে পোস্ট অ্যাড করবে কিনা এটা নিয়ে তোমরা অনেকে আমাকে প্রশ্নপত্র করেছো। বাট আই ফিল লাইক পঞ্চায়েত ইলেকশন ইজ নাথিং ইম্পর্টেন্ট দ্যাট ওয়ে, কারণ এটা স্টেট ইলেকশন কমিশনের আন্ডারে, ইট ইজ নট আন্ডার সেন্ট্রাল MCC, স্টেট MCCর আন্ডারে। তো রিক্রুটমেন্ট তো স্টপ হওয়ার মতো কোনো জিনিস আছে বলে আমি জানি না। মেজর রিক্রুটমেন্ট তো এখন অবধি কোনো নোটিফিকেশন বেরোয়নি যে স্টপ হবে, স্পেশালি TPSC মনে হচ্ছে না হবে, অ্যাজ ওয়েল এস TTADC SZDO যে ভাব দেখা যাচ্ছে, আই ডোন্ট ফিল লাইক TTADC SZDO পোস্টপন্ড হবে ফ্রম 21st অফ দিস মান্থ। তো সেই ধরুন আই ফিল এখনও যদি ওরা পোস্ট অ্যাড করতে চায়, ওরা পোস্ট অ্যাড করতে পারে। অলরেডি স্যাংশন পোস্ট আর দেয়ার, ইট ইজ আপ টু দেয়ার উইজডম ওয়েদার দে উইল বি অ্যাডিং পোস্ট অর নট। হাউএভার দ্য টোটাল নাম্বার অফ পোস্ট যেটাই দেওয়া আছে তোমরা সেটার জন্য প্রিপারেশন করো। আই এম প্রিটি মাচ শিওর কে তোমরা সবাই যারা চ্যানেলের পার্ট আছো ফর দ্য লাস্ট 1 year, তোমরা ইকুয়াল অপরচুনিটি আছে সবারই পাওয়ার। কারণ আমরা ভোসিভোরাস ওয়েতে, ডিফারেন্ট ওয়েতে আমরা তোমাদেরকে ফ্রম দ্য লাস্ট 2 years প্রিপেয়ার করে চলেছি অন অল দ্য MCQs অ্যান্ড অল দ্য ডিফারেন্ট পার্টস অফ Combine 3। Combine 1-এরও ভিডিওগুলি ইম্পর্টেন্ট, Combine 2-এরও ভিডিওগুলি ইম্পর্টেন্ট, অ্যান্ড সিমিলারলি Combine 3-এর ভিডিও তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট। সো ডোন্ট ওয়ারি, জাস্ট প্রিপেয়ার ওয়েল ফর Combine 3। টকিং অ্যাবাউট JRBT গ্রুপ ডি, অনেকেই তোমরা কোয়েশ্চেন করছো স্যার রেজাল্ট দিল না কেন। আই ফিল লাইক Honorable CM has said that they will give the offer letters before Puja. So before Puja, they will definitely give the offer letters of JRBT Group D, as well as all the exams which are pending. Already TPSCর আন্ডারে যারা ছিল তাদের তো সবাই তোমরা অফার লেটার পেয়ে গেছো। I hope you will be joining soon. The Panchayat election should not hamper your joining as far as I understand. ওটা সেপারেট প্রসেস। নতুন যারা আছে ক্যান্ডিডেট ওদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। For JRBT Group D, I am expecting before Puja the results will come out,
এখন তোমরা আমাকে বলবে যে স্যার আপনি বারবার স্টান্স চেঞ্জ করছেন কেন? বেসিক্যালি আমি স্টান্স কিছু চেঞ্জ করছি না। দেখো পঞ্চায়েত ইলেকশনের ডেট ডিক্লেয়ার হবে, এটা তো হবার আগে অবধি তো কেউ জানতো না। প্রবাবলি পঞ্চায়েতি ইলেকশনের মধ্যে ওরা রিক্রুটমেন্টের রেজাল্ট দেবে কি না, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, বাট পঞ্চায়েত ইলেকশনের পরে বিফোর পূজা দে উইল ডেফিনেটলি গিভ দ্য রেজাল্ট অফ জিআরবিটি গ্রুপ ডি। সো প্লিজ হ্যাভ এ লিটল বিট অফ কনফিডেন্স। প্রসেস অলরেডি শেষের দিকে, শুধু ওই টেবুলেশন করছে, রিটেবুলেশন চলছে এখনও অন জিআরবিটি গ্রুপ ডি। স্পেশাল এক্সিকিউটিভের ব্যাপারে আমি শুনেছি প্রসেস ইজ কমপ্লিটেড, দ্য ওভারঅল আপডেট ইজ লাইক দ্যাট দ্য প্রসেস ইজ এন্টায়ারলি কমপ্লিটেড অ্যান্ড ওটাও মোস্ট প্রবাবলি বোথ জিআরবিটি গ্রুপ ডি অ্যান্ড স্পেশাল এক্সিকিউটিভ দুর্গাপুজোর আগে দুটোরই রেজাল্ট দিয়ে দেওয়ার কথা, অ্যাজ ফার এজ হোয়াট এভার উই আন্ডারস্ট্যান্ড। নাও কামিং ব্যাক টু এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটা একটা ক্যান্ডিডেট আমাকে বলছে যে স্যার ত্রিপুরাতে তো লিমিটেড জব অপরচুনিটিস আছে, ইন দ্যাট সিনারিও হোয়াট শুড উই ডু? How should we basically prepare for all the jobs? আমি তোমাদেরকে বলবো ফর এ ক্যান্ডিডেট এখন ত্রিপুরা আর অল ইন্ডিয়ার মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। যেমন তোমরা জানো যে পোস্টেল সার্ভিস এক্সামের কয়েকদিন আগে ইন্ডিয়ান পোস্টের তোমার অনেকগুলি পোস্টের জন্য ওরা ছেড়েছে এবং ত্রিপুরাতে 184টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? তো তোমরা যা যা নোটিফিকেশনটা পাওনি, তোমরা নোটিফিকেশনটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তোমরা দেখে নেবে অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই অ্যাকর্ডিংলি, ঠিক আছে? সিমিলারলি ফর এসএসসি অ্যান্ড আদার এক্সামস, ব্যাঙ্কিং এক্সাম সবগুলি হচ্ছে। তো এখন আর এটা ভেবে লাভ নেই যে শুধু আমি ত্রিপুরার জন্য প্রিপারেশন করবো। অবভিয়াসলি ত্রিপুরা রিক্রুটমেন্ট বেরোবে, বাট ইট উইল টেক টাইম। অ্যাজ ইউ নো, দ্য স্টেট রিক্রুটমেন্ট প্রসেস টেক টাইম। সেন্ট্রাল রিক্রুটমেন্ট প্রসেস স্টিল কুইকার দেন দ্য স্টেট রিক্রুটমেন্ট প্রসেস। এখানে আর তোমার কি বলবে না, একটা কথা যে বেগার্স কান্ট বি চুজার্স, এখানে পিক অ্যান্ড চুজ করে কোনো লাভ নেই। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর এভরিথিং রাইট নাও অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো উই উইল গিভ অ্যান আউটলাইন ভেরি সুন। আমরা বেসিক্যালি ওয়েট করছি। দেখো প্রবলেমটা হলো যে কোনো শিডিউল আমরা বানাই অন দ্য বেসিস অফ এ পার্টিকুলার এক্সাম ডেট, বাট দ্য পার্টিকুলার এক্সাম ডেট গেটস পোস্টপন টাইম এন্ড এগেন, ঠিক আছে না? তো এতক্ষণে বা এতদিনের মধ্যে কিন্তু আমার টিটিএডিসি এসএসডিও বা তোমার কম্বাইন 3 কিন্তু প্রিলিমস হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয়নি, পোস্টপন্ড হয়েছে দুবার, তোমরা জানো। যার জন্যে উই আর অলসো নট হারিং এনাফ কে আমরা যে একটা এক্সাম থেকে সুইচ করে নেক্সট এক্সামে যাব, সেটার উপর এখনও আমরা হারি আপ করতে পারছি না। বাট উই হোপ কে এবার প্রত্যেকটা এক্সাম হয়ে যাবে এবং হওয়ার পর উই উইল স্টার্ট ফ্রেশ। আমরা একটা রিফ্রেশার ব্যাচ আনবো ফ্রম দ্য নেক্সট মান্থ অনওয়ার্ডস। যারা তোমরা নতুন জয়েন করেছো বা নতুন যারা টিসিএস টিপিএস বা কম্পিটিটিভ এক্সামের জন্য ত্রিপুরার প্রিপারেশন করছো, ওদের জন্য একটা রিফ্রেশার ব্যাচ আনবো টু গিভ ইউ অ্যান আউটলাইনকে কোন এরিয়া থেকে কীরকম এমসিকিউজ আসতে পারে অ্যান্ড হাউ শুড ইউ প্রিপেয়ার ফর দ্য সেম। সিমিলারলি কম্বাইন 3 প্রিলিমস হওয়ার পর আমরা কম্বাইন 3 অ্যান্ড মেইনসের উপর একটা ব্যাচ নিয়ে আসবো, দ্যাট ইজ দেয়ার ইন আস। টিসিএস ব্যাচ তো অলরেডি প্রিলিমসের চলছেই। উই আর কন্ডাক্টিং এমসিকিউ টেস্ট উইক বেসিস। এখন যারা প্রিপারেশন করছে দে আর ভেরি মাচ প্রো ইন হোয়াট এভার দ্য এরিয়াজ অফ ত্রিপুরা সিভিল সার্ভিস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস। সেটার যে নেক্সট যে রিক্রুটমেন্ট, সে 40 সিটসের রিক্রুটমেন্ট, দ্যাট ইজ গোয়িং টু কাম সামওয়্যার অ্যারাউন্ড সেপ্টেম্বর অক্টোবর। তো সেপ্টেম্বর অক্টোবরে আসলে পরে উই উইল স্টার্ট এ ফ্রেশ ব্যাচ অলসো ফ্রম দ্যাট সাইড। দেখা যাক এখন কী জিনিস আছে। সেক্রেটারিয়েট সার্ভিসেসের উপরও একটা ব্যাচ আসার কথা বাই ডিসেম্বর। দ্য স্যাংশন তো হয়ে রয়েছে। লেটস সি হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ পোস্ট। অ্যাকর্ডিং টু মি দ্য টোটাল নাম্বার অফ পোস্ট উইল বি সামওয়্যার অ্যারাউন্ড 30 to 35। তো দেখা যাক কী হয়। রেভিনিউ ইন্সপেক্টর আছে, কোঅপারেটিভ ইন্সপেক্টর আছে, এগুলি কখন ওরা অ্যাড করবে টু দ্য ট্যালি অফ দেয়ার পোস্ট, সেটা নিয়ে এখন আমাদের দেখতে হবে। উই নিড টু ওয়েট অ্যান্ড ওয়াচ হাউ থিংস ওয়ার্ক আউট দ্যাট ওয়ে। তোমাদেরকে আমি আবার শেষ অবধি রিকোয়েস্ট করবো যে প্রিপারেশন চালিয়ে যাও, ডোন্ট ওয়ারি অ্যাবাউট থিংস, উই আর দেয়ার উইথ ইউ, উই উইল বি ডেফিনেটলি হেল্পিং ইউ। চ্যানেলকে সাবস্ক্রাইব করো, join our টেলিগ্রাম কমিউনিটি অ্যান্ড উই উইল সি হাউ থিংস রোল আউট, ঠিক আছে? আমরা নেক্সট ভিডিও যেটা আসবে সেটা একটা ওভারভিউ ভিডিও আসবে অন নট ওভারভিউ, দ্য ফার্স্ট মক ইন্টারভিউ অফ ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের উপর সেটা চলে আসবে। অ্যান্ড আফটার দ্যাট উই উইল প্রোভাইড এ ভিডিও অন দ্য লাস্ট ওভারভিউ অফ টিটিএডিসি এসজেডটিও, কী এরিয়া থেকে প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমি লাস্টে একটা চর্চা করবো ভিডিও 1 or 2 days বিফোর দ্য এক্সাম। তো ভালোভাবে প্রিপারেশন করো অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশন। এখন আর বেশি কথা বলে লাভ নেই, প্রিপেয়ার করতে থাকো। এক্সামগুলি একটার পর একটা চলে যাবে, ইন্টারভিউ শিডিউলও চলে এসছে, হয়ে যাবে প্রত্যেকটা এক্সাম। আই থিঙ্ক দ্য স্টেট গভর্নমেন্ট ইজ কাইন্ড অফ
in a hurry also this time, or in a strategic point also, to finish all the exams and to start fresh recruitments. This is the golden period. Again I am telling you, JRBT 2 ও চলে আসবে, different way তে recruitment আবার start হবে, ঠিক আছে? So like, share and subscribe Tripura channel. Thank you.